তো আজকে আমার জীবনের একটা খুব কী বলবো, যেই প্রশ্নটা আমি মাঝে মাঝে খুব নিয়ে ভাবি বা ভাবতাম আগে, এই আজকের যেটা বলবো এই এতটা ক্ল্যারিটি আসার আগে, তো সেইটা নিয়ে একটু আলোচনা করব যে হোয়াট ইজ দ্য পারপাস অফ লাইফ, মানে আমাদের জীবনের উদ্দেশ্য কী। এটা নিয়ে আমি আগে ভাবতাম যে আমি হয়তো প্রত্যেকের জীবনেই কোনো না কোনো উদ্দেশ্য আছে বা উদ্দেশ্য নিয়ে জন্মায়, এরকম আমার ধারণা ছিল যে তুমি যতক্ষণ না জীবনের কোনো উদ্দেশ্য পেয়ে যাচ্ছ ততক্ষণ তোমার জীবনে সব কিছু বৃথা। তুমি কী কাজ করবে না করবে এগুলো সবই মানে এক একজনের জন্য এক এক রকমভাবে ঠিক করা আছে। তো উদ্দেশ্য সবার আছে জীবনে, এরকম আমার একটা ধারণা ছিল। তো এরকম যখন আমি ভাবতাম তখন আমি আমি খুঁজতাম যে তাহলে আমি কি করব, আমার জীবনের উদ্দেশ্য কী। তো আমি কোনো কাজেই ঠিকমতো মন লাগাতাম না, ভাবতাম এটা আমার জন্য না, আমার জন্য অন্য কোনো ভালো কাজ আছে, বা আমার উদ্দেশ্য আমি যখন খুঁজে পাবো তখন মন দিয়ে করব, বা আমি পৃথিবীর এমন কোনো কাজ করব যেটার মানে খুব কী বলবো হোলি বা পুণ্যের কাজ, এরকম আমার একটা ধারণা ছিল। তো এই নিয়ে আমি অনেক পড়াশোনা করতাম, বিভিন্ন ফিলোসফি পড়তাম অনলাইনে, ইউটিউব ভিডিওর মাধ্যমে অনেক লেকচার আছে, এগুলো আমি দেখতাম। তো দেখতে দেখতে অনেক আমি ইন্ডিয়ান ফিলোসফি, ওয়েস্টার্ন ফিলোসফি ইত্যাদি অনেকটা আইডিয়া নেওয়ার পর চারবাক ফিলোসফি সম্পর্কে জানতে পারি, অ্যাথিজম সম্পর্কে অনেক নতুন নতুন জিনিসপত্র আমি জানতে পারি যেগুলোর আইডিয়া আমার আগে ছিল না। হয়তো আমি শুনেছিলাম নাস্তিকতা, এই ধরনের কনসেপ্ট, তো এতটা ক্ল্যারিটি আমার হয়নি। কিন্তু এই প্রশ্নটা নিয়ে যখন আমি ভাবতে থাকি তখন আমি অনেকটা ক্ল্যারিটি পাই। তো তো হঠাৎ একদিন আমার মানে এইভাবে দেখতে দেখতে আমি এটা বুঝতে পারি যে ধরো তুমি কোনো চেয়ারে বসে আছো, যেই চেয়ারে বসে থাকতে তোমার ব্যথা লাগছে কারণ ওই চেয়ারের যে বসার জায়গাটা সেখান থেকে কোনো একটা পেরেক উঠে আছে, যেটা তোমার আঘাত করছে। তো সেই মুহূর্তে তোমার জীবনের উদ্দেশ্য কী? অবশ্যই চেয়ারটা থেকে উঠে পড়া যত তাড়াতাড়ি সম্ভব এবং তারপর সেই পেরেকটাকে তুলে ফেলা, তুমি যদি আবার বসতে চাও। তো সেই মুহূর্তে তোমার জীবনের তো ওইটাই উদ্দেশ্য হওয়া উচিত। তো ওই চেয়ারে যদি একটার জায়গায় একাধিক পেরেক থাকে তাহলে সেই একাধিক পেরেক তুলে ফেলাই তোমার লক্ষ্য হবে যদি তুমি সেই চেয়ারে বসতে চাও। তো আমাদের জীবনটাও ঠিক সেই রকম। আমরা যখন জীবনের যেই ফেজে আছি সেই ফেজে আমাদের যা সমস্যা সেটাকে অতিক্রম করতে করতে এগিয়ে যাওয়াই হচ্ছে আলটিমেট লক্ষ্য। এবং কোনো একটা নির্দিষ্ট লক্ষ্য আমাদের হয় না, বরঞ্চ যাদের এরকম একটা কোনো নির্দিষ্ট লক্ষ্য বা হোলি পারপাস অফ লাইফ থাকে তারাই এই পৃথিবীর সব সমস্যার, সব অনিষ্ট বা ধ্বংসলীলার পেছনে থাকে। যেমন টেরোরিস্টদের কথাই ধরো, ওদেরকে যখন ব্রেন ওয়াশ করা হয় কী বলা হয় যে হোলি পারপাস তোমার জীবনের এটাই পবিত্র উদ্দেশ্য যে তুমি এই জগতে এই কাজ করতে পারলে পরবর্তী জন্মে বা পরবর্তী জগতে সেখানে তুমি সুখে থাকবে বা বিভিন্ন জিনিস অ্যাচিভ করবে। তো এই যে হোলি পারপাসটা ওদের দিয়ে দেওয়া হয় তার জন্য ওরা কিন্তু মরতেও রাজি হয়ে যায়। সুইসাইড বম্বার কিন্তু এইভাবেই তৈরি হয়। তো এই পারপাস বা একটা উদ্দেশ্যের জন্যই আমি বাঁচবো, এই কনসেপ্টটাই কিন্তু আমাদের ক্ষতি করে আলটিমেটলি। জীবন যেভাবে যেভাবে যা যা আসবে সেগুলোকে ফেস করে এগিয়ে যাওয়াই হচ্ছে লক্ষ্য। তো শেষে আমি বুঝলাম যে আমার প্রশ্নটাই আসলে শুরুতে ভুল ছিল, বা হোয়াই টু লিভ না হয়ে হাউ টু লিভ, এই ব্যাপারটাতে যদি মাথা খাটানো যায় তাহলে আমাদের জীবন আরও সুন্দর হবে। হাউ টু লিভ, বাঁচার অনেক রকম ওয়ে অফ লাইফ আছে, লাইফস্টাইল আছে, কীভাবে বাঁচবো সেটা নিয়ে যদি আমরা অনুসন্ধান করি বা খুঁজে পাই সেটা হয়তো আমাদের অনেক ফায়দার হবে। কেন বাঁচবো, কী উদ্দেশ্যে বাঁচবো, এটা একটা উদ্দেশ্যহীন প্রশ্ন, এর কোনো উদ্দেশ্য নেই। তো হাউ টু লিভ হচ্ছে আমাদের প্রশ্ন হওয়াটা উচিত জীবনটাকে সুন্দর করার জন্য।